খাওয়া সবচেয়ে সেরা কেক হচ্ছে এটা। এত মজার অরেঞ্জ কেক, এত মজার, কেউ মিস করবেন না। এখন কিন্তু কমলা সিজন চলছে, মালটা কমলা যে কোনো একটা কিছু দিয়েই কিন্তু এই সেরা এই কেকটা, সফট কেকটা বানিয়ে নিতে পারবেন মাত্র 2টি ডিম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 2টা ডিম, একটা বড় সাইজের মালটা নিয়েছি। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। হাফ চা চামচের চেয়েও একটু কম আমি বেকিং পাউডার নিয়েছি। উপকরণগুলো মাথায় রাখবেন। আর 1 চিমটির মতো লবণ নিয়ে নিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা যদি নিয়মটা ঠিক রাখেন এবং পরিমাপটা ঠিক রাখেন, তাহলে আপনার কেক সফট এবং সেরা স্বাদের হতে বাধ্য। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের জিনিসই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এই কেক আর বেকিং পাউডারটা মিক্স করে চেলে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম দিয়ে আমি করছি, তো এত অল্প করে করবেন না, অবশ্যই বেশি করে করবেন, পরে কিন্তু আপনি ভাগে পাবেন না। এই কেকটা ট্রাস্ট মি এত মজার। এখন আমি এখানে যে মালটা নিয়েছি বড় সাইজের একটা, বা কমলাও নিতে পারেন আপনারা। এখন আমি এখানে পুরো একটা বড় সাইজের মালটার রস বের করে নিয়েছি। আমার এখানে টোটাল 4 থেকে 5 টেবিল চামচ মালটার জুস হয়েছে। আর এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে মালটার জুসটা দেখতে পাচ্ছেন, এখানে 4 টেবিল চামচের মতো হয়েছে। এই জুসটার সাথে আমি যেই উপকরণটা মিক্স করব, খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই 2টা ডিমের জন্য কিন্তু 4 টেবিল চামচের জুস নেবেন। আর এখানে 1 চা চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যেহেতু ডিমের গন্ধ থাকতে পারে। আর ভ্যানিলা এসেন্স না দিলেও কোনো সমস্যা নেই, মালটার জুস দেওয়ার কারণে এর টেস্টটা এত ভালো আসে। আর 2 টেবিল চামচ আমি রান্নার রেগুলার কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি এই লিকুইড মিশ্রণটা মিক্স করে একটা সাইডে রেখে দিব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, আর এটার জন্য কিন্তু আপনার কেকটা খুবই সফট হবে। এই যে মিশ্রণটা রেখে দিয়েছি, অন্যদিকে 2টা ডিমের জন্য আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু খুবই পারফেক্ট আছে, আর আমার যে মালটাটা সেটাও কিন্তু খুবই মিষ্টি ছিল। এখন আমি নর্মাল স্পিডে প্রথমেই ডিম দুটো একটু বিট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে আমি ডিম দুটো কিন্তু ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে আমি নামিয়ে রেখেছিলাম। এখন আমি নর্মাল স্পিডে আস্তে আস্তে ডিম আর 1/4 কাপ চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে কুসুম আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একসাথে ডিমের সাদা অংশ কুসুম একসাথে বিট করলেই কিন্তু হয়ে যায়। আর এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, 2টা ডিম একদম 1 বাটি পরিমাপে হয়েছে। তো আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই একটু বড় বাটি নেবেন। আর এই যে দেখা যাচ্ছে যে উপরে যে মালটাটা, আমি এটার পুরো খোসাটা নিয়ে নিব। তো একটা গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেটা দিয়ে আমি এটা পুরোটা গ্রেট করে নিচ্ছি। অবশ্যই সাদা অংশটা নেওয়া যাবে না, উপরে শুধু ইয়েলো কালারের অংশটাই নিতে হবে। আমার এখানে 1 টেবিল চামচের মতো পুরো একটা মালটার ইয়েলো অংশটা হয়েছে, উপরে চামড়াটা। আর এটা কিন্তু আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে নিয়েছি। খুব ডিপ করে নিলে কিন্তু এটা তেতো লাগবে, শুধুমাত্র উপরের ইয়েলো অংশটা নিতে হবে। আর এটার ফ্লেভারটা যে এত ভালো আসে, এত মজার এই অরেঞ্জ কেকটা। এখন আমি লিকুইড উপকরণ, যে অরেঞ্জের লিকুইড মিশ্রণটা ছিল সেটা দিয়ে নর্মাল একটু বিট করে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এখানে আমি যে গুঁড়া উপকরণটা নিয়েছি ময়দা, সেটা আর দিব। আর আলতো হাতে একটু সময় নিয়ে মিক্স করতে হবে। আর এটা কিন্তু একবারে দিবেন না, একবারে যদি আপনারা পুরো ময়দার মিশ্রণটা দেন তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। এই জন্য একটু একটু করে দিচ্ছি। আমি 3 থেকে 4 বার আমি এই ময়দাটা দিয়েছি। আর একদম আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। যখন আমার কেকের ব্যাটারটা মিক্স করা হয়ে যাবে, তখন আমি এটা আজকে চুলায় করব। মাত্র 10 মিনিটেই কিন্তু আমার এটা হয়ে যায়, কারণ আমার কেকটা ছোট ছিল। এখানে আমি একটা বেকিং পেপারে তেল ব্রাশ করে নিয়ে স্কোয়ার সাইজের একটা মোল্ডে বসে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যদি এক্সট্রা বাতাস থাকে বের হয়ে যাবে। চুলায় আমি একটা প্যানে আমি বালি দিয়ে দিয়েছিলাম, বালির উপরে স্ট্যান্ড ছিল, আপনার চাইলে লবণ দিতে পারেন, অথবা যে কোনো একটা পাতিলেই আপনারা। এটা কিন্তু খুব সহজে 10 থেকে 15 মিনিটেই কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। এই যে এটা যখন ঠান্ডা হবে তখন আমি উপরে বেকিং পেপারটা তুলে নিচ্ছি, খুব সহজেই কিন্তু তুলে উপরে উঠে এসেছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন। আর কেকটা খেতে এত সফট হয়েছে,
এই যে আপনি দেখিয়ে বুঝতে পারছেন। এখন আমি যে কাজটা করব, এখানে আমি অরেঞ্জ আর যে কমলার রস আর চিনি আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে ব্রাশ করে উপরে আমি দিয়ে দিয়েছি। সুন্দর লাগে, উপরে আমি ড্রাই কোকোনাট দিয়ে দিয়েছি। এটা খুবই অপশনাল। কাটাটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন সময় হলো কেটে কুটে খাওয়ার পালা। দেখি বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।